গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরম তো প্রচণ্ড পড়েছে, চারিদিকে মানুষ হাঁসফাঁস করছে গরমে। আর এই গরমের মধ্যে যদি প্রতিদিন ঘরে আইসক্রিম বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো? ব্যাপারটা জমে যায় না? তো হ্যাঁ, আজকে আমি বানাবো আইসক্রিম, আর সেটা ঘরোয়া উপায়ে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই জন্য আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম 1 প্যাকেট মাদার ডেয়ারি দুধ। আর এই দেখো, আমি দুধটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে গ্যাসে লো ফ্লেমে রেখে জ্বালিয়ে নেব। আর খুব ভালোভাবে জ্বালানো হয়ে গেলে দেখতে পাবে দুধটা একটু কমে এসেছে, মানে ঘন হয়ে গেছে। আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব এই চামচটার 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে আবার নাড়িয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছ, এটা এবার খুব সুন্দর মিক্সড হয়ে গেছে। আর তারপর এর মধ্যে যখন দুধটা দেখো কেমন ঘন হয়ে এসেছে আরেকটু, আর তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে আমাদের 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা অ্যাড করার ফলে আমাদের মিশ্রণটি আরও ঘন হয়ে যাবে। তো এটা কর্নফ্লাওয়ার দেওয়ার পর আবার এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে মিশে যাচ্ছে দুধের সঙ্গে। তো আমি এইভাবে হালকাভাবে এটাকে নাড়িয়ে নিয়েছি। আর দেখো খুব সুন্দর, এর ফলে কিন্তু খুব সুন্দরভাবে মিশ্রণটি মিশে গেছে এবং ঘনও হয়ে গেছে। তো তারপর আমি এই মিশ্রণটিকে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়েছিলাম। আর দেখো, এটাকে যতটাই জ্বালাচ্ছি তত এটা একটু ঘন হয়ে যাচ্ছে। তো এইভাবে জ্বালাতে ঘন হতে থাকবে মিশ্রণটি। আর খুব ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে এটাকে। তো দেখতেই পাচ্ছ, এটা এবার আস্তে আস্তে অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এর অ্যাড করে দিতে হবে 4 থেকে 5 চামচ চিনি। এখানে তোমরা যেমন মিষ্টি খেতে ভালোবাসো তেমন চিনি অ্যাড করবে। আমরা এখানে একটু কম পরিমাণই অ্যাড করেছি। আর তাছাড়াও এর মধ্যে যেহেতু পাউডার দুধ দেওয়া হয়েছে, তো সেই জন্য চিনিটা তো একটু বেশি হয়েই যায়। তো তারপর আমি যেটা অ্যাড করেছি সেটা হলো কোকা পাউডারটা। এটা কিন্তু বাচ্চাদের খুবই ফেভারিট, কেকের মধ্যেও দেওয়া হয়ে থাকে এটা। তো এখানে আমি অ্যাড করছি 1/2 টেবিল স্পুন কোকা পাউডার। আর দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর হ্যাঁ, গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, রেখে এটাকে মিক্স করতে হবে। আর এইভাবে এটা মিক্সড হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নেব। দেখো, মিশ্রণটি এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এবার এটাকে আমরা 30 মিনিট বাইরে রেখে এইভাবে ঠান্ডা করে নেব নেড়ে চেড়ে। আর মিশ্রণটি কেমন ঘন হয়েছে তোমরা আশা করি বুঝতেই পারছো। তো এবার এটা ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমরা কন্টেনারের মধ্যে ভরে দেব। আর এবার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি একটা গ্লাসের মাধ্যমে এগুলোকে সব কন্টেনারের মধ্যে নিয়ে নেব। তো প্রথমে আমি মিশ্রণটি একটি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি, যেহেতু অন্য কন্টেনারে ঢালতে গেলে পড়ে যেতে পারে, সেই জন্য গ্লাসে দিলে এটা খুব সুবিধা হয় ঢালতে। তো এখন আমি এটাকে নিয়ে নেব আইসক্রিম বক্সের মধ্যে। আর তারপর আমি এটাকে খুব সুন্দর করে মুখটা একটা ফয়েল পেপারের দ্বারা আটকিয়ে দেব খুব ভালোভাবে। তারপর একটা রাবার ব্যান্ডের মাধ্যমে আমরা চারিদিকটাকে খুব সুন্দরভাবে আটকিয়ে নেব। আর তারপর একটা ছুরি দিয়ে আইসক্রিম কন্টেনারের মুখগুলোকে একটু করে কেটে নেব, যাতে আমরা আইসক্রিম স্টিকটাকে এর ভেতরে ভালোভাবে লাগিয়ে নিতে পারি। আর এবার আমাদের এটাকে রেখে দিতে হবে 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে। তো তারপর দেখো, আমি 8 থেকে 10 ঘন্টা পর এটাকে বের করে নিয়েছি। আর দেখো কত সুন্দর আইসক্রিমটা রেডি হয়ে গেছে। আর এবার এটাকে আমাদের একটা নর্মাল ওয়াটারের মধ্যে একটু 2 থেকে 3 মিনিটের জন্য ডুবিয়ে রাখলেই দেখো কত সুন্দর আইসক্রিমটা বেরিয়ে গেছে। আর দেখো, পুরো দোকানের কুলফি মালাইয়ের মতোই হয়েছে অনেকটা কিন্তু। তো এটা কিন্তু দারুণ টেস্টি। তোমরা চাইলে এর উপরে একটু কাজু আমন্ডের গুঁড়ো অ্যাড করতে পারো, আমি এখানে করিনি, অথবা নারকেলের গুঁড়ো অ্যাড করতে পারো। তো কেমন হলো আইসক্রিমটা বানিয়ে জানিও। আজকের মতো টাটা।